মাধ্যমিক পরীক্ষা তোমাদের শেষ। সারা দেশব্যাপী হায়ার সেকেন্ডারি পরীক্ষাও প্রায় শেষের দিকে। এবার এই মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা কি সাবজেক্ট নেবে, কিভাবে তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে সেই ব্যাপারে, এবং সাবজেক্ট চুজের ব্যাপারে কি কি সেট আছে আমাদের এই পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের থেকে কি কি রকম ভাবে সাবজেক্ট চুজ করা যায় তার উপরে আমি একটা ডিটেল ক্লাস তোমাদের নিয়েছি। আজকের ক্লাসে তোমাদেরকে যেটা বলবো যে এই ছাড়া, এই যে সাধারণ বা জেনারেল স্টাডি ছাড়া এ বাদে আর কি কি ধরনের কোর্স আছে, কি কি ধরনের কোর্স আমাদের দেশে, শুধু আমাদের দেশে না সারা পৃথিবীব্যাপী কোন কোন কোর্সের খুব ডিমান্ড আছে যেগুলো মাধ্যমিকের পরে করা যেতে পারে, এবং সেই কোর্সগুলোতে খুব ভালো মানে চাকরির বাজারে তার খুব ভালো ডিমান্ড এই মুহূর্তে। এবং কারণ চাকরির বাজারের ডিমান্ডটা কিন্তু পরিবর্তনশীল, যুগে যুগে সেটা পাল্টায়, এই মুহূর্তে সেগুলো খুব ডিমান্ডিং এবং তাতে খুব ভালো স্যালারিও আছে। ইম্পর্টেন্টলি যে এই কোর্সগুলো কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিকের পরে করতে পারছো তা না, তোমরা এইচএস এর পরেও, যারা এইচএস পরীক্ষা হয়ে যাচ্ছে তারাও সেগুলো করতে পারো। আর এই কোর্সগুলোর জন্য যে বিরাট বিরাট কিছু নাম্বার পেতে হয় মাধ্যমিকে, যারা মনে করছে আমার মাধ্যমিক রেজাল্টটা অত ভালো হতে পারছে না হয়তো, বা এইচএস এর রেজাল্টটা অত ভালো নাও হতে পারে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বলছি যারা ভালো করছো তারা তো বটেই, তারা তো করতেই পারছো, আর যাদের মনের মধ্যে এই আশঙ্কা বা অস্বস্তি আছে তারাও কিন্তু এই কোর্সগুলোকে করতে পারছো। এখানে বিরাট বিরাট কিছু নাম্বার, সব কটা কোর্সেই যে বিরাট নাম্বার লাগে এমনটা কিন্তু নয়। তো আমি আজকে যেটা তোমাদের করছি যে বহু ছাত্রছাত্রী আছো যে যারা এক জায়গাতে করে সেটাকে দেখতে পাও না যে কোন কোন কোর্সগুলো আমি নিতে পারি, ওই কোর্সটা তো আমার পছন্দের হতে পারে, মনের মতো হতে পারে, আমার দক্ষতা আছে, হয়তো মনের মধ্যে ইচ্ছা আছে কিন্তু সামনে তথ্যটা থাকে না। আমি তোমাদেরকে এই ক্লাসগুলোতে বারবার বলি যে তোমরা তথ্যের দিকে তথ্য সংগ্রহ করো, তাহলে তবেই কিন্তু তোমরা এগোতে পারবে। তো এই ক্লাসটায় বেশি কথা না বলে তোমাদেরকে সেই কোর্সগুলোকে আজকে দেখাবো, যে কোর্সগুলো তোমার ক্লাস 10-এর পরে করা যায় এবং যেগুলোতে হাই স্যালারি আছে এই মুহূর্তে চাকরির বাজারে। দেখি সেই কোর্সগুলো কি কি। যেমন ধরো একদম প্রথমেই যেটা দেখাচ্ছি, যেমন ধরো এই মার্কেটিং আছে, ঠিক আছে, এই মার্কেটিং কোর্সটাতে কি আছে তোমার, ডিজিটাল মার্কেটিং আছে, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, ঠিক আছে। এই যে কোর্সটা আমি এর আগে তোমাদের ক্লাসে একবার দেখিয়েছি, বলেছি যে বিভিন্ন রকম জায়গা থেকে কিন্তু এই কোর্সগুলো করা যেতে পারে, ঠিক আছে। এটা কি করে, এই কোর্সটা কভার্স দ্য কি এরিয়াস সাচ অ্যাজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে এসইও বলা হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল ক্যাম্পেইনিং এটসেট্রা, ঠিক আছে, অ্যান্ড অ্যানালিটিক্সও। তো এটা এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কোর্সটা কিন্তু বিভিন্ন রকম জায়গা থেকে তোমরা করতে পারো। আমি কি করব এর পরবর্তী ক্লাসগুলোতে, তো আজকে তোমাদের এই আভাসটা দিচ্ছি, আজকে তোমাদের এই ধারণাটা দিচ্ছি কি কি ধরনের কোর্স আছে, ঠিক আছে, যেগুলো তোমরা একদমই হতাশ হবে না কেউ যে কোনো রেজাল্ট মাধ্যমিকের কোনো নম্বর কম হলে, কারণ তোমাদের এই ধরনের কোর্সগুলো অসংখ্য জায়গা থেকে করা যায়, এবং সবচেয়ে বড় কথা এগুলো অনলাইনে করা যায় অনেক জায়গা থেকে, ঠিক আছে, এবং কিছু কিছু জায়গায় অনেক সস্তাতেও করা যায়, কোনো কোনো জায়গায় ফ্রিতে সার্টিফিকেট কোর্সও করা যায়, ঠিক আছে। তা সেগুলো নিয়ে আমি ডিটেলে পরে পরে ক্লাস নেব। এখন ক্লাসগুলো সাবস্ক্রাইব যদি তুমি না করে রাখো, নোটিফিকেশান যদি না নিয়ে রাখো, তাহলে সেই ক্লাসগুলো নিলে তোমরা সেই নোটিফিকেশানটা পাবে কি করে যে সেই ক্লাসটা আমি পরবর্তীতে নিচ্ছি। কাজেই সামনের ক্লাসেও চোখ রাখতে হবে এবং পিছনের ক্লাসগুলোকে অবশ্যই তোমরা দেখে নিও। এরপরের কোর্স যেটা বলবো, এই ক্লাসটা আমি খুব সংক্ষেপে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একেবারে গুগলে যদি তুমি সার্চ করো এই কিওয়ার্ডসটাকে দিয়ে, তোমরা নিজেও এই ধরনের রেজাল্ট তোমরা পেতে পারো। কাজে ডিজিটাল মার্কেটিংটা তো তোমাদের দেখালাম। এরপরে হচ্ছে তোমার, খেয়াল করে দেখো, এরপরে আছে গ্রাফিক্স, ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন। এইটা কিন্তু একটা খুব ডিমান্ডিং কোর্স, ঠিক আছে। আচ্ছা, এ ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন ক্যান হেল্প দেম টার্ন দেয়ার প্যাশন ইনটু ক্যারিয়ার। যারা এই ডিজাইন, আঁকা, এই সমস্ত জিনিসগুলোকে মনের মধ্যে ভালোবাসো, তারা যদি এই গ্রাফিক ডিজাইন কোর্স নিয়ে পড়ো, এর কিন্তু বিপুল চাহিদা এই মুহূর্তে কন্টেন্ট ওয়ার্ল্ডে, বিশেষত এর বিরাট চাহিদা আছে, ঠিক আছে। ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন গভর্নমেন্টের জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু আফটার ক্লাস 10 গ্রেড is open considered the best career option in India due to its job security, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে। দেখো এই রেজাল্টগুলো আমার কথা না, এই রেজাল্টগুলো তোমাকে একেবারে ওয়েব থেকে, ইন্টারনেট থেকে আমি বিশেষ বিশেষ একদম মানে এই যে সার্চ রেজাল্টটা এসছে তার থেকে পড়ে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। আর এরপরে কি আছে, টেকনোলজি
টেকনোলজি, পলিটেকনিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এগুলো তো তোমাদেরকে এর আগে বললাম। ঠিক আছে, কাজে এই গ্রাফিক ডিজাইন কিন্তু আর একটা দারুণ একটা ডিপ্লোমা, এই অপশন আর কি তোমার মাধ্যমিকের পরে। আচ্ছা, ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি, এইটা খুব ভালো একটা বড় কোর্স। যে ডিপ্লোমা ইজ ইনফরমেশন টেকনোলজি ইজ দ্য বেস্ট প্রফেশনাল কোর্স আফটার ক্লাস 10th ফর স্টুডেন্টস হু আর এনথুসিয়াস্টিক অ্যাবাউট টেকনোলজি। দ্য ওয়ার্ড আইটি, এই ইনফরমেশন টেকনোলজি, এই ইনফরমেশন টেকনোলজির উপরে তোমরা যদি ডিপ্লোমা করো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো, এর উপরে আরও পড়া যাক, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি কভার্স বেসিক্স লাইক প্রোগ্রামিং অ্যান্ড নেটওয়ার্কিং। মানে কি বলবো, যারা তোমার আইটি ফিল্ডে ভবিষ্যৎ গড়ে নিতে চাও, তারা এইটা করবার পরে, এটা করবার পরে কিন্তু তোমরা এটার উপরেই তোমরা বিটেক, এমটেক এই সমস্তগুলো পরবর্তীতে করতে পারো। ঠিক আছে, কাজে এটার ব্যাপারেও কনসিডার করতে পারো। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, এটাও আছে একটা। আর ডিপ্লোমা কোর্স আছে কি সায়েন্সের, যে এই যে ইনফরমেশন টেকনোলজির কথাটা বললাম, এটার চাহিদা বিপুল এবং এটা সারা পৃথিবীব্যাপী এর চাহিদা বিপুল, এটা সবাই জানো। এরপরে আছে হসপিটাল ম্যানেজমেন্ট স্টাডিজ, ঠিক আছে, ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এই কোর্সগুলো কোথা থেকে করা যাবে, তার তলায় এই প্রত্যেকটা সার্চ রেজাল্টের পর তলায় দেখবে একটা করে লিঙ্ক দেওয়া থাকছে। সেই লিঙ্কে যখন তুমি ক্লিক করবে, সেই লিঙ্কে গেলে কিন্তু তুমি সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবে। কাজেই হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, এটাও করতে পারো। ডিপ্লোমাটা করতে পারো প্রথমে। ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টে একই কথা বলা আছে দুবার। আমি একটু এগিয়ে গেছিলাম, জিনিসটা পরের লাইনে চলে এসেছি, ঠিক আছে, অসুবিধা নেই। এইটা দেখো, ডিপ্লোমা ইন ফ্যাশন টেকনোলজি, এটা যারা ফ্যাশন টেকনোলজি নিয়ে ভবিষ্যৎ গড়তে চাও তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুব ভালো। ক্লাস 10-এর পরেই এটা করা যায়। বিভিন্ন রকম সংস্থা আছে, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যেগুলো থেকে এটা করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা, ডিপ্লোমা ইন এডুকেশন, এডুকেশনের উপরে ডিপ্লোমা করতে পারো। You can either opt for secondary education in arts, commerce and science. এছাড়া তোমরা ডিপ্লোমা কোর্স করতে পারো, যে জব প্রজেক্টস ডিপ্লোমা হোল্ডার্স ক্যান ফাইন্ড জব অপরচুনিটিস অ্যাজ ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ানস, ড্রাফটসম্যানস অর সুপারভাইজার্স। এই বিভিন্ন ধরনের ক্ষেত্র আছে। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আবার বিভিন্ন রকমের ভাগ আছে। ঠিক আছে, যে আমি তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি, জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তো জানোই, এগুলো তো পলিটেকনিকে এগুলো করা যায়, এগুলো তো সব তোমরা এই জায়গাগুলো তোমরা জানো। হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা দেখিয়ে দিলাম। ডিপ্লোমা ইন অ্যানিমেশন, এইটা একটা দুর্ধর্ষ কোর্স এবং এরও কিন্তু প্রচন্ড হাই ডিমান্ড আছে, এর স্যালারিও প্রচুর। এটাও কিন্তু তোমরা ক্লাস 10-এর পরে এই ডিপ্লোমা ইন অ্যানিমেশন অফার্স অ্যান এক্সাইটিং পাথ অ্যামং দ্য টপ 10 ক্যারিয়ার্স অপশন আফটার ক্লাস 10th। ঠিক আছে, ক্লাস 10-এর পরে কিন্তু এইটার উপরে তোমরা ফোকাস করতে পারো। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংটা তো তোমরা জানোই, এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা তোমরা করতেই পারো। ঠিক আছে, আচ্ছা, ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রটাও কিন্তু মানে সারা পৃথিবীব্যাপী, শুধু ভারতবর্ষ বলবো না, সারা পৃথিবীব্যাপী এর কিন্তু বিপুল চাহিদা। এবং এটাও কিন্তু তোমরা ক্লাস 10-এর পরে এর সার্টিফিকেট কোর্স আছে, এর ডিপ্লোমা কোর্স আছে, সবকটা কোর্সই তোমরা করতে পারো। ফটোগ্রাফির ওপরে প্রচুর কোর্স আছে। ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, দিল্লি স্কুল অফ ফটোগ্রাফি, সার্টিফিকেট ইন গ্রাফিক ডিজাইন, ইন্টারন্যাশনাল স্কুল অফ ডিজাইন পুনে, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু তোমরা এগুলো করা যায়। আর এ বাদেও অনলাইনে বিভিন্ন ধরনের সিস্টেম আছে বা কোর্সের, এই যে বললাম যে এই যে লিঙ্কগুলো দেওয়া আছে, এই লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু তোমরা সেই তথ্যগুলো পেয়ে যাবে, যে কোথা থেকে কত টাকা দিয়ে কিভাবে কত মাসের উপরে সেই কোর্সগুলো আছে, সব কটা কিন্তু এভাবে করতে পারবে। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে ফর এক্সাম্পল সার্টিফিকেট কোর্স দ্যাট টিচ কুকিং, ব্যাংকিং, ফটোগ্রাফি, এই ধরনের কোর্সগুলো কিন্তু MS অফিস, এই ধরনের আরো প্রচুর ধরনের কোর্স কিন্তু আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা কোর্স যেটা ফটোগ্রাফি, এর ডিমান্ড মানে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ফটোগ্রাফি কোর্সের উপরে।
এরপরে অ্যানিমেশনটা তো আমাদের অলরেডি বলে দিয়েছি, ডিপ্লোমা ইন ওয়েব ডিজাইন, এইটা আর একটা সাংঘাতিক ধরনের কোর্স, মানে সাংঘাতিক মিনস মানে খুব ডিমান্ডিং কোর্স। ডিপ্লোমা ইন ওয়েব ডিজাইন ইজ এ 1 year কোর্স দ্যাট ডিটেলস উইথ web application development and web designing. It provides knowledge about designing languages, মানে আমরা যে এই যে ওয়েবসাইটটা তুমি দেখছো, আমরা যেখানটাতে রয়েছি, এই যে ওয়েবসাইটটাতে আমরা রয়েছি, এটা কিন্তু ডিজাইন করতে হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ওপরে, HTML এবং CSS, এই ধরনের বিভিন্ন কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো দিয়ে এই ওয়েবসাইটটাকে ডিজাইন করতে হয়। তার যারা কম্পিউটার নিয়ে তোমরা পরবর্তীকালে পড়বে, এই ফিল্ডে পড়াশোনা করবে, তারা সেইটা জানবে যে কিভাবে সেই কোড করে করে একটা ওয়েবসাইটকে বানাতে হয়। এবং সেই ওয়েবসাইট বানানোর সিস্টেম কিন্তু এখনকার দিনে আরো বেশি, অনেক বেশি এগিয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। এই ওয়েব ডিজাইন, তার সঙ্গে তোমরা অ্যাপ বিল্ড আপ, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স কিন্তু করতে পারো, যেগুলো কিন্তু ভবিষ্যতে প্রচন্ড ডিমান্ডিং এবং এখন চাকরির বাজারে সেগুলোর বিপুল চাহিদা। তো এখন থেকে ডিপ্লোমা কোর্স তোমরা সেগুলোর উপর করতে পারো। আর বিউটি অ্যান্ড ওয়েলনেস, এই কোর্স তো তোমরা জানো যে বিউটিশিয়ানের যে কোর্স আছে সেগুলো নিয়ে তোমরা কাজ করতে পারো, সেটা নিয়েও চিন্তা করতে পারো তোমরা মাধ্যমিকের পরে। ফাইন আর্টসের উপরে যাদের কিনা কি বলবো, মানে আর্টসের উপরে, শিল্পকলার ওপরে যাদের দক্ষতা আছে, ঠিক আছে, যেমন এই যে ফাইন আর্টস encompass the study of visual arts such as প্রিন্ট মেকিং, পেইন্টিং, এই ধরনের যে জায়গা ক্ষেত্রগুলো রয়েছে উপার্জনের বা কর্মের, সেই জায়গাগুলোকে নিয়ে কিন্তু তোমরা চিন্তা ভাবনা করতে পারো। আর আবার বলছি যে প্রত্যেকটি লিঙ্কের তলায় যখন ক্লিক করবে তখন কিন্তু তুমি সেইটা ডিটেলটা তোমরা পেয়ে যাবে। আর এ বাদে ইলেকট্রিশিয়ানের কোর্স আছে, ইলেকট্রিশিয়ান, তারপরে আছে তোমার রেডিওলজি টেকনিশিয়ান, ঠিক আছে। এ বাদেও আরো এখানে ক্লিক করলে দেখবে আরো বেশ কিছু কোর্সের সম্পর্কে তোমরা জানতে পারবে, যেগুলো ক্লাস 10-এর পরে করা যায়, যেমন ইন্স্যুরেন্স এজেন্ট, রেডিওলজি, ডিজিটাল ফটোগ্রাফার, ফ্যাশন ডিজাইন, টেকনোলজি, ঠিক আছে, সিভিং টেকনোলজি, এই সমস্ত কিছু এক একটা ওয়েবসাইটে এক একটা ডিটেল আছে, ঠিক আছে। কাজে সেইভাবে কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে তুমি কোনটা, এই টোটাল যে জায়গাগুলো রয়েছে এইটাতে যা সার্চ করে পেয়েছি, এ বাদেও দেখবে প্রচুর আছে, ইন্টারনেটে খুঁজলে আরো প্রচুর কোর্স আছে, যেটা দেখবে তোমার কোনটা সহজ লাগছে, ঠিক আছে। এ বাদে হচ্ছে ফ্যাশন ডিজাইন, তো তোমাদেরকে বলেছি, হোটেল ম্যানেজমেন্টে একটু আগে বললাম, ভোকেশনাল যে কোর্সগুলো আছে সেটা তোমরা ইভেন স্কুলেও কিন্তু আগের ক্লাসে আমি দেখিয়েছি যে বিভিন্ন ভোকেশনাল সাবজেক্টগুলোর ওপরে কিভাবে তোমরা সেই কোর্সগুলোকে করতে পারো। বিভিন্ন স্কুলে, সব স্কুলে না, কিছু কিছু স্কুলে এই ভোকেশনাল স্টাডির কিছু কিছু সাবজেক্ট পাওয়া যায়। সেটা আগের ক্লাসটা দেখো, সেখানে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে ওয়েবসাইটের পেজটা দিয়ে আমি ডিটেলে বুঝিয়ে দিয়েছি, সেখানে আমি কিন্তু বলে দিয়েছি কোন কোন সাবজেক্ট, এই ভোকেশনাল সাবজেক্ট থেকে তোমরা চুজ করতে পারো হায়ার সেকেন্ডারির সময়, ঠিক আছে। এটা গেল, আচ্ছা, ভোকেশনাল কোর্স গেল। আর কম্পিউটারের উপরে কোর্স তো তোমরা জানো যে কম্পিউটারের উপরে বিভিন্ন ধরনের কোর্স আছে। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটাকে বলে DCA, এই কোর্সটা আছে। এ বাদে তোমরা 1 year-এর ডিপ্লোমার অনেক ধরনের কোর্স আছে। তোমার ডাটা কি বলবো, মানে তোমার মাইক্রোসফট অফিস থেকে শুরু করে, এক্সেল থেকে শুরু করে যত রকমের আছে কম্পিউটারের কোর্স, প্রতিটি কোর্সের ওপরে কিন্তু আলাদা আলাদা ডিপ্লোমার বিভিন্ন সার্টিফিকেট কোর্স প্রচুর আছে। কুকসের ওপর অনেক কোর্স আছে, ঠিক আছে। আদার ক্যারিয়ার্স অপশন আফটার ক্লাস 10 ইন দ্য কি বলবো, ডিফেন্স, গার্ডেন্স, ইলেকট্রিশিয়ানস, আর একটা হচ্ছে কুক, ঠিক আছে, ওয়াশম্যান, এই ধরনের প্রচুর কোর্স আছে। এখন এইগুলো, হ্যাঁ, আর একটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যারা কিনা ডাটা এন্ট্রি অপারেটরের কাজ ভবিষ্যৎ গড়তে চাও তারা এইটা করতে পারো, কম্পিউটারের একটা কোর্স। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই কোর্সটা কিন্তু কি বলবো, মানে সরকারের থেকেও বিভিন্ন ধরনের কোর্স আছে, বিভিন্ন রকমের উপার্জনের ক্ষেত্র, নিজের ল্যাবরেটরি গড়ে ভবিষ্যতে ব্যবসা শুরু করা এবং চাকরি ক্ষেত্র, এর প্রচুর ডিমান্ড আছে। আর এ বাদে যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ITI এর কোর্স, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ITI, এই কোর্সটা কিন্তু আছে। ITI এর বিভিন্ন কোর্স আছে, সেগুলো তোমরা ভালো করে খোঁজ নিও এবং এটার ব্যাপারে তোমরা ITI বলে যদি গুগলে তোমরা সার্চ দাও, সেক্ষেত্রে এই কোর্সগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে, ঠিক আছে। আর এতেও কিন্তু এই ITI এর কিন্তু প্রচুর ধরনের তোমার ভবিষ্যতে চাকরি আছে এবং সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এই যে কোর্সগুলো তোমরা দেখালাম তোমাদেরকে, সরকারি চাকরির বিভিন্ন রকম ক্ষেত্রেও কিন্তু এই ডিপ্লোমাগুলো তোমার পরবর্তীতে কাজে লাগতে পারে। আর
এই যে যে লেভেলটাতে তুমি যে কোর্সটাকে নিয়ে তুমি পড়ছো সেই কোর্সটা আরো এগিয়ে যাওয়ার পরবর্তীকালে, এটা তো তোমার ডিপ্লোমা কোর্স গেল, সেটাকে নিয়ে আরো ভবিষ্যতে এগোনোর জন্য কিন্তু সব সময় সব রকমের উপায় থাকছে। আর একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটেও কিন্তু এই তলাতে দেখবে এই ওয়েবসাইটটার অনেকগুলো এই যে লিঙ্ক আমি তোমাদেরকে দেখালাম, এই অনেকগুলো লিঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটটার লিঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, এই ওয়েবসাইটটার এই লিঙ্ক ওই লিঙ্কগুলোতে যখন ক্লিক করবে তখন এই পেজটা খুলে যাবে। এখানেও কিন্তু দেখো যে এই যে চার পাঁচ ধরনের যে ক্লাস 10-এর পরে কোন কোন কোর্সগুলো তুমি করতে পারো, যেমন এক হচ্ছে তুমি হায়ার সেকেন্ডারি তো করতেই পারছো। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার খুব সংক্ষেপে আমি দেখিয়ে দিচ্ছি, এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যেটা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং তোমরা করতেই পারো। ঠিক আছে, বিভিন্ন রকমের পলিটেকনিক কলেজ থেকে সেটার চেষ্টা করতে পারো। ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি, যেটা আমি অলরেডি বলেছি। ডিপ্লোমা ইন হেলথ কেয়ার, এটাও আমি বলেছি। ঠিক আছে, এই দেখো প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ক্লাস 10 আছে, ফার্মেসি আছে, নার্সিং আছে, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান এইগুলো আছে হেলথ কেয়ারে। ফ্যাশন ডিজাইনিং এর মধ্যে দেখো ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল ডিজাইন, অ্যাপারেল প্রোডাক্টস এইগুলো রয়েছে। প্রত্যেকটা কিন্তু দেখো ক্লাস 10, আর ডিউরেশন ওই 1 থেকে 2 বছর পর্যন্ত ডিউরেশন, এরকম প্রত্যেকটা কোর্স সম্পর্কে কিন্তু এগুলো জানতে পারবে তোমরা। ঠিক আছে, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, এখানে কি শেখা যায়, ফুড বেভারেজ সার্ভিসেস, হসপিটালিটি অপারেশন, হোটেল হাউসকিপিং, এইগুলো সম্পর্কে দেয়। ক্লাস 10 যোগ্যতা এবং 1 থেকে 2 বছর পর্যন্ত এখানে কি স্কিল কিগুলো লাগে সেগুলো পর্যন্ত দেওয়া রয়েছে। কেরিয়ার পাথ কি আছে, শেফ হতে পারো, রেস্টুরেন্ট ম্যানেজার হতে পারো, হোটেল রিসেপশনিস্ট হতে পারো, ইভেন্ট প্ল্যানার হতে পারো, সমস্তটা ডিটেলে এইখানটাতে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটার তোমরা সার্চ যদি না করতে পারো, এটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ডিজিটাল মার্কেটিং এর যে সার্টিফিকেট কোর্স আছে সেটাও ক্লাস 10-তে আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা বললাম আমি, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এগুলো নিয়ে কাজ করতে পারো। এর যে কেরিয়ার অপরচুনিটি কি আছে, এসইও স্পেশালিস্ট হতে পারো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারো, কন্টেন্ট রাইটার হতে পারো, ওয়েব মার্কেটিং স্পেশালিস্ট হতে পারো। এত ধরনের কিন্তু অপরচুনিটি এইটার মধ্যে রয়েছে। গ্রাফিক ডিজাইন যে কোর্সটা বলেছি সেটা ক্লাস 10 থেকে তুমি করতে পারো। ঠিক আছে, 6 থেকে 12 মাসের মাত্র একটা কোর্স। এখানে ভিজুয়াল কমিউনিকেশন, টাইপোগ্রাফি, লেআউট, ব্র্যান্ডিং, ইলাস্ট্রেশন এইগুলোকে এখানে শেখানো হয়। গ্রাফিক ডিজাইনার হিসেবে ভবিষ্যৎ করতে পারো তুমি, ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারো, অ্যানিমেটার হিসেবে কাজ করতে পারো, ওয়েব ডিজাইনার হিসেবে এখানে কাজ করতে পারো। ওয়েব ডিজাইনারের মধ্যে যে গ্রাফিক অংশটা থাকে, গ্রাফিক ডিজাইনের যে অংশটা থাকে, সেটা এখানে কাজে দেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যানিমেশন সার্টিফিকেট কোর্স যেটা আছে। দেখো এই প্রত্যেকটারই কিন্তু এখানে কি দেখাচ্ছে, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, গেম ডিজাইন, মোশন গ্রাফিক্স, এগুলো নিচ্ছে। এগুলো এটাকে কভার করে মোটামুটি। ক্লাস 10 পাস হলে চলে। 6 থেকে 12 মাসের মধ্যে একটা কোর্স। এখানে কি থাকে, কি স্কিল হচ্ছে, স্টোরি টেলিং, ক্যারেক্টার ক্রিয়েশন, অ্যানিমেশন সফটওয়্যার নিয়ে কিছুটা ধারণা থাকা, এইগুলো কি স্কিলের মধ্যে পড়ে, এগুলো এই ব্যাপারে তোমার কোনো দক্ষতা আছে কিনা, ভিতরে ভালো লাগে কিনা। এরপরে দেখো কেরিয়ার পাথ কি আছে, অ্যানিমেটার দিতে পারো, গেম ডিজাইনার হতে পারো, মোশন গ্রাফিক আর্টিস্ট হতে পারো, ভিডিও এডিটার হতে পারো। ঠিক আছে, এবং প্রত্যেকটারই মানে কোনটায় আছে, যেমন ক্রিয়েটিভ অ্যান্ড ইন ডিম্যান্ড, পোটেন্সিয়াল অ্যান্ড ফর হাই স্যালারিজ, আর রিকোয়ার্স টেকনিক্যাল স্কিল ফর লং আওয়ার্স। এইগুলো সম্পর্কে যে কি কি ধরনের জিনিস তোমার ওর মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনা, সেগুলোও কিন্তু দেওয়া আছে। আর কি আছে, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম কিছু আছে, যেগুলো যেমন ধরো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক, কার্পেন্টার, এগুলো আছে, যেগুলো ক্লাস 10 মাধ্যমিকের পরে, মানে ক্লাস 10ম শ্রেণীর পরে এগুলো করা যায়। 1 থেকে 2 বছরের মতো কোর্স হয়, প্র্যাকটিক্যাল স্কিল দেওয়া হয়। ঠিক আছে, এটা সরকারি বিভিন্ন ধরনের এই নিয়ে কি বলবো, স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের সরকারি প্রোগ্রাম থাকে, সেগুলো নিয়েও তোমরা খোঁজ করতে পারো। ঠিক আছে, কাজে এই ক্লাসটাতে তোমাদেরকে এতটা জিনিস কভার করে দিলাম তোমাদেরকে, যাতে অনেকেরই হয়তো ধারণা ছিল না যে আমি এ বাদেও জেনারেল স্টাডি ছাড়াও ক্লাস 10 পাস করেছি, অথচ আমার হয়তো নম্বর একটু কম হয়েছে, বা ধরো ভালো নাম্বার হয়েছে, আমার এ বাদে আমি অন্য কোন কোর্সটা পাশে করে রাখলে ভবিষ্যতে আমার খুব হেল্প হতে পারে, সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। ঠিক আছে, কাজেই এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে এই নিয়ে কথাবার্তা বললাম। যারা নতুন এসছো তাদেরকে আবার রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করে রাখো। এই ধরনের বহু ইন্টারেস্টিং ক্লাস আমি অতীতেও নিয়েছি, আগের ক্লাসগুলো তোমরা দেখো।
পুরনো নতুন সব ছাত্রছাত্রীকে বলছি যে তোমরা তথ্য অনুসন্ধান করো জীবনে এগিয়ে যাওয়ার পথে, তথ্যের ওপর নির্ভর করো, বিভিন্ন ধরনের গুজবের ওপরে না। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আরো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে দেখা হবে আবার সামনের ক্লাসে। সবাই ভালো থেকো।